শেষ হয়ে 29 তারিখ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? 28 তারিখ এখনো পর্যন্ত, রাত 12টার পরে 29 হয়ে যাবে। পয়লা জানুয়ারি আসলে আমাদের ঘরের ছেলেরা যেন পুরো উন্মাদ জানোয়ার তৈরি হয়ে যায়। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তবে কৃষ্ণমাটি এলাকায় এসব নেই, এসব লড়ে বসতিস কেন দেব? এরকম বড় বড় বক্স গাড়ি ভাড়া করে ঘরের ছেলেরা বাড়িতে খেয়ে আর ওদের পোষায় না, ওরা চলে যায় বহু বাগানে, নদীর ধারে, স্পটে, বিভিন্ন জায়গায় চলে যায়। হিন্দি গানের সঙ্গে ওরা নাচতে থাকে। শেষে বাড়িতে যখন আসে ঈমানটা ফেলে এসে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যে কওমের অনুসরণ অনুকরণ করে চলবে দুনিয়া জমিনে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মহাময়দানে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে তোমাকে হাসর করাবে। গান আমাদের জন্য হালাল না হারাম? যদি বলে মিউজিক আমাদের জন্য হালাল না হারাম? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এই দুনিয়াটা একদিন আল্লাহ পাক ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা অন্য কোন বিষয়ের উপরে নয়, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ যেমন মিউজিকের জন্য পাগল হয়ে যায়, আওয়াজকে পছন্দ করে, গান বাজনাকে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে একদিন ওই আওয়াজের দ্বারায় ধ্বংস করে দেবে। কিসের দ্বারা ধ্বংস হবে? আওয়াজ। 30 পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কত পারা? পারা নাম্বার 30। সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। আমার আল্লাহ কোরআনে জানায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া বিকট শব্দ, মাল কারিয়া শব্দটা কি তোমরা জানো? ওমা আদরাকা মাল কারিয়া, ওই শব্দ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কাজ দিয়েছে, আমল দিয়েছে। দুনিয়া জমিনে যত নবী আলাইহিস সালাম আমি পাঠাবো, এই জিবরিল আমিন তুমি হবে বার্তা বাহক, তুমি হলে আমার পিয়ন ফেরেশতা। আমার বার্তাগুলো আমার উম্মাহ, আমার নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে দেবে। এটাই আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আসেন আর যান, শুধু আমার নবীর কাছে এসেছে 24,000 বার। জোরে বলবেন, শুধু অনলি ফর আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কবার এসেছে? 24,000 বার।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, এরপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে। ও ইসরাফিল, আমার ইসরাফিল শোনো, তোমার দায়িত্ব হলো তুমি সিংহা ধরে রাখো, বড় একটা বাঁশির মতো সিংহা তুমি ধরে রাখো। এই ধরে রাখে আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় করো। এই বান্দা যেদিন বাজনায় পাগল হয়ে যাবে, জিনা ব্যভিচারে পাগল হয়ে যাবে, সুদে পাগল হয়ে যাবে, অশ্লীলতার বহিঃপ্রকাশ হবে, সমাজে যখন আমি আল্লাহ আমার হুকুমকে ওরা ভায়োলেশন করবে, বিয়ে করাটা হারাম মনে করবে, আর জিনা করাটা হালাল বানিয়ে ফেলবে, আল্লাহ আমি দুনিয়া জমিনে রিজিক সন্ধানের জন্য বলে দিয়েছি, ফাইজা খুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ আমার বান্দা, আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় কর, এরপরে তোর কাজ হলো আমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়া, কারণ এই জমিনের উপরে আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বান্দা যখন আমি আল্লাহ আমার নামাজ পড়বে না, অথচ জমিনে রিজিকের সন্ধান তালাশ করতে যে হালালকে হারাম বানিয়ে ফেলবে, হারামকে হালাল বানিয়ে ফেলবে। দুনিয়া জমিনে আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা। আমার বান্দা, তোদের জন্য জিনা করা আমি আল্লাহ হারাম করলাম, খবরদার জিনার ধারে কাছে যাবি না। অথচ সেই সময় দেখতে পাওয়া যাবে ঘরে ঘরে জিনা হবে, স্বামী স্ত্রী জিনা করবে, রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো, চতুর্ভুজ জন্তু জানোয়ারের মতো জিনা করবে। আমি আল্লাহ তখনই বলবো, আমার ইসরাফিল সিংহা বাজাও। সিংহা বাজাবে কবে ইসরাফিল? দেরি আছে বলে মনে হয়। স্বামী থাকতেও পরপুরুষের কাছে যারা যে শুতে অভ্যস্ত, ঘরে ঘরে সব আগুন লেগেছে না লাগেনি? কথা বলছেন না কেন? টেনশনে আছেন নাকি? জায়গায় ঘা পড়ছে? সেই সিংহাটা ধরে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা ধরে অপেক্ষা করছে। ওটাই হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের ইবাদত। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের পরে ফেরেশতার দায়িত্ব দিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। তার দায়িত্ব হলো, যা কৃষ্ণবাটিতে রহমতের পানি বর্ষণ কর, মেঘগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে যাও, খড়িবাড়ি টপকে দিয়ে ওখানে যে গোলাবাড়ির উপরে পানি বর্ষণ কর, খবরদার খড়ি বেড়েতে যেন পানির ফোঁটা না পড়ে। একবার জোরে বলুন না। রহমতের পানি নাজিল করার দায়িত্ব জানার উপরে তার নাম হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না। এ নওজোয়ানেরা, এরপরে দায়িত্ব দিলে সব থেকে নিষ্ঠুর, সব থেকে আপনার হৃদয়ের কঠিন একজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো মালিকাল মউত, আজরাইল বলি আমরা যেটাকে চিনি। কি নাম? আজরাইল আমরা বলি, আসল নাম কি? ওই ফেরেশতার নাম কি? মালিকাল মউত। ওই ফেরেশতার নাম কি গো বাবা? প্রত্যেকের পিছনে পিছনে আছে, দেখতে পাইনি। আমার পিছনে আছে, ভাইয়ের পিছনে আছে, আপনারা আছেন, সবার পিছনে প্রেজেন্ট। দায়িত্ব কি? হুকুম হবে
পুটি চুনো পুটির মতো পেট টিপে জানটা বের করে দেবে। হামবাড়া তামবাড়া বিশাল টাকা পয়সা সব চিত, এ কথা বলে না। একটু এগিয়ে গিয়ে আসেন তো, ভাইরা বসতে পারছে না, দেখেন পিছনে সব দাঁড়িয়ে রয়েছে, পড়ার জায়গা নেই। এগিয়ে গিয়ে আসিব, আল্লাহর রাস্তায় আসেন, আওয়াজ করবেন না, আওয়াজ যদি হয় দরুদের আওয়াজ হোক, আল্লাহুম্মা। আসেন, সরে সরে চলে আসেন, আসেন আসেন। ওয়া আলা আলি মিষ্টি ছাড়া, চা পাতা ছাড়া, একদম হালকা চা পাতা দিলি আসতে হলো। মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, ওয়া আলা আলি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে দায়িত্ব দিয়েছিলেন কবে থেকে জানে? যখন আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করবে, এই নিয়ে চিন্তা দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন হযরতে জিবরাইলকে বলেছিলেন, হে আমার ফেরেশতা জিবরিল আমিন, যাও যাও, আমি আল্লাহ পাক খলিফা, আমি আল্লাহ পাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে নিশ্চয়ই একজন খলিফা নির্বাচন করতে চাই, আমি আল্লাহ তাআলা আমার খলিফা হিসাবে আদমকে দেখতে চাই, যাও জমিনে চলে যাও, পৃথিবীর জমিনে এক মুষ্টি মাটি আমাকে এনে দাও, ওই মাটি দ্বারা নির্মিত হবে আদম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে যখন দেখলেন, জমিনের উপরে হুজুর আমার যখন নামলেন আর যখন থাবা মারলেন জমিনের উপরে, জমিন রোনাজালি করে আল্লাহর জমিনের জবান খুলে দিলেন। জিবরাইলকে বলেন, ভাই ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমার বুক থেকে কিছু নেবেন দাও, আমার বুক থেকে কিছু নেবেন দাও, কারণ আমি শুনেছি আল্লাহ জাহান্নাম নির্মিত হয়েছে, আল্লাহ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি জাহান্নামের ভিতরে পতিত হতে চাই না। জিবরাইলের মনে অন্তরে দয়া হলো, জিবরাইল মাটি না নিয়ে চলে গেলে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলল, আল্লাহ আমি পারবো না জিবরিল আমিন আলাইহিস সালাম, কারণ জমিন বড় কান্নাকাটি করতেছে। জিবরাইল ফেরেশতার মনে খুব দয়া, একবার জোরে বলবেন না। আল্লাহ রাসূল মার খেলেন তায়েফের জমিনে, বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে জিবরাইল আলাইহিস সালাম। বড় নরম দিলের ফেরেশতা, একবার জোরে বলবেন না। যুবকেরা পাঠিয়ে দেয়া হলো ইসরাফিলকে। ইসরাফিল আলাইহিস সালাম জমিনের উপরে যখন থাবা মারলেন, আবারও কান্নার আওয়াজ পেলেন, হযরত ইসরাফিলকে একই কথা বললেন। ইসরাফিলের অন্তরে বড় মায়া হলো, আবার তিনি ফিরে চলে গেলেন, আল্লাহ আমি পারলাম না, জমিনের কান্না আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ পাঠিয়ে দিলেন মিকাইলকে, আমার ফেরেশতা মিকাইল তুমি যাও, থাবা মারা হলো, আবার কান্নার আওয়াজ পেয়ে ফিরে চলে গেলে, আল্লাহ এই কঠিন কাজটা আমি পারবো না। আল্লাহ হুকুম করলেন, ওই আমার মালাকুল মউত আজরাইল তুমি যাও যাও, আমি আল্লাহ হুকুম করছি মাটি আনো। আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে এসে দাঁড়িয়ে এক থাবা মেরে দিলেন, মাটি কাঁদতে শুরু করলেন। আজরাইল বললেন, এ জমিন তোর কান্না আগে আমার কাছে নয়, আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে আগে। তোর কান্না
আবার হৃদয়কে একদম টলাতে পারবে না, কারণ হচ্ছে আমি আল্লাহর হুকুমের গোলাম। একবার জোরে বলুন। নিয়ে চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি গো আজরাইল, মনি দয়া হলো কেন হবে? আল্লাহ জমিন কাঁদেনি? হ্যাঁ কেঁদেছে। কিছু বলনি? আল্লাহ বলে দিয়েছে। কি বলেছো? তোর কান্না মায়া কান্না আগে নয়, আমার আল্লাহর হুকুমের তাবেদারি আগে। একটু জোরে বলুন। তুমি এত নিষ্ঠুর, যাও, তোমাকে এই দায়িত্বটাই দিয়ে দিলাম। মাটি এনে যেমন আদমকে সৃষ্টি করা হলো, ওই মাটিকে আবার জমিনের উপরে শুইয়ে দেওয়া, মাটি করে দেওয়ার দায়িত্বটা তোমার উপরেই থাকলো। একবার জোরে বলুন। ফিগার বিশাল, টিপেলে বেরিয়ে গেল, মাটি মাটিতেই পড়ে রইল। কি বুঝছেন? আজ মাথায় ঢোকে। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বিল্ডিং, বিশাল কিছু করে ফেলেছে। আজরাইল এসে টুকুস করতে পেলে বেরিয়ে গেল, ধরাশায়ী হয়ে পড়ে আছে। কি শরীরের যত্ন! যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ নজরেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। আমি আল্লাহ পাক ওই আওয়াজের চোটে দেখতে পাবে দুনিয়ার পাহাড়গুলো তুলোর মতো উড়বে। দুনিয়ার মানুষগুলো অস্থির হয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আজকে মিউজিকের পাগল তোমরা, গানের পাগল হলে পৃথিবীর জমিনে তোমরা গান বাজনা ছাড়া চলতে চাও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই আওয়াজের চোটে মানুষগুলো পিপিলিকার মতো ছটফট ছটফট করে দৌড়াতে থাকবে, নিজের বাসস্থান থেকে বেরিয়ে যাবে। কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, মুফাসসিরিনগণ জানালেন, মায়ের পেটে 6 মাস 5 মাস বাচ্চা থাকবে, আর ইসরাফিলের ফুকের চোটে সিঙ্গার আওয়াজে মায়ের ওই 5 মাসের বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে মা জানতে পারবে না। কখন সন্তান প্রসব হয়ে গিয়েছে মা জানতে পারবে না। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে পিঁপড়ে যেরকম মারা পড়ে যায়, ওই রকম করে মারা পড়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ যেমন বানিয়ে নিয়েছিলাম পৃথিবীর জমিনে, ওয়াসুইরাতুল জিবালু আওতাদাহা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাহাড়গুলোকে বানিয়েছিলাম, পৃথিবীর জমিনের স্ট্রংলি পেরেকের মতো আমি আল্লাহ বানিয়েছিলাম। ওই পেরেকগুলোকে, পাহাড়গুলোকে আমি আল্লাহ উঠিয়ে দিয়ে তুলোর মতো ওড়াবো। কোন জমিনে আর পাহাড় থাকবে না, গাছ গাছালিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের প্রাণীগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আর থাকবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এ নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাজনা করে পাগল হোস। আমি আল্লাহ এখন আওয়াজ দিচ্ছি, এটাকে সহ্য করিস না কেন বল? পিকনিক একটা হবে, কথা বুঝে না। ঘরের ছেলেরা আবার বলে, এতে ঠিক হচ্ছে না, ডিজে লিয়ে ডিজে। ওটা আবার কোম্পানি বিশ্বাস করার জন্য মিউজিকের সঙ্গে ডিজে শব্দটা আবার মাঝে মাঝে ডিজে ডিজে কারণ স্মরণ করতে অরিজিনালি ডিজে তুইলে নাচ, এটাই তো নাকি? ভাইজান আপনি কি করে জানেন? হ্যাঁ, মাঝে মাঝে কানে পড়ে তো।
যুবকেরা, কৃষ্ণবাড়িয়া মুসলমানেরা, এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ধ্বংসাবেশে, ওই ফানার দিনে, ওই কঠিন দিনে চূর্ণ বিচূর্ণ হতে থাকবে, কিন্তু আমি আল্লাহ আমার এক শ্রেণীর বান্দাকে, এক শ্রেণীর বান্দিকে আমি আল্লাহ আমার কুদরতি রহমতের ছায়াতলে তাদের হেফাজত করব। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যারা পৃথিবীর জমিনে চলেছিল আমি আল্লাহর রেজামন্দির জন্য, যারা কথা বলেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা পৃথিবীর জমিনে বন্ধুত্ব করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল আমি আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে ভালোবাসা তৈরি করেছিলেন আমি আল্লাহর রেজামন্দির জন্য, ওই কঠিন মহাবিপদে আমার রহমতের কোলে তাদেরকে আমি আল্লাহ গাইডনেস করব। একবার জোরে বলুন। জায়গা পাবেন কিনা নিজে নিজে ভাবুন। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে না ভালো বলছে, ওটা বিবেচ্য বিষয় নয়। আপনার নিজের সুপ্রিম কোর্ট আল্লাহ দিয়েছে, সুপ্রিম কোর্টে বিচার করুন, নিজের বিচার। শুনছে? বিবেক আল্লাহ দিয়েছে না দেননি? সমগ্র এই কৃষ্ণবাটির মানুষ আমাকে বাহা বাহা দেয়, ভালো বলে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল আমাকে মহাব্বত ভালোবাসা করে না, এক পয়সা মূল্য নিয়ে। আমার কথা বুঝতে পারোনি বাপ? সমাজের মানুষ তোমাকে ভালো বলছে মানে তুমি যে ভালো, এ চিন্তা ছেড়ে দাও। বিশ্বনবী বললেন মানুষের ইন্তেকালের পরে তার জানাজায় শরীক হয়ে কিছু মানুষ তার প্রশংসা করছে, সেই প্রশংসাতে আল্লাহ খুশি হয়ে গেছে। কোন মানুষগুলো? যে মানুষগুলো ওই মৃত মানুষটার প্রশংসা করছে, এরাও হলো সেই আল্লাহ প্রিয় মানুষ। মদখোর, জুয়াখোর, বেনামাজি আমার প্রশংসা করলে নাজাত পেয়ে যাবো, এ বলে যে তোমার বিয়ে এসব। সমাজে একটা কথা আছে, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়। কে বলেছে তোমার এসব? কোথায় পেলে এসব কথা? কোন কোন হাদিসের ইবারতে আছে এই কথাটা? ওই 10 জন যদি পাকা এলাকার জিনাখোর হয়, এই এলাকার বেনামাজি যদি ওই 10 জন হয়, এই 10 জন বেনামাজি সুদখোর জিনাখোর আমাকে ভালো বলছে, আমি ভালো? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল? জিনাখোররা যদি তোমাকে পছন্দ করে, নিশ্চয়ই জিনাখোরের ইন্ধনে তুমি চলছো, আল্লাহর হুকুমকে জবাই করেছো। আল্লাহ প্রিয় হলে কোত্থেকে? কথা বুঝছেন না? একটা মানুষে, একটা মহিলার চেহারা সিফসিফে পরিষ্কার, খুব সুন্দরই দেখতে, গ্রামের মানুষ সবাই বলছে মেয়েটা খুব ভালো, ভালো হয়ে গেল, সার্টিফিকেট হয়ে গেল ভালো। ও যে এলাকার টপ র্যাঙ্কের বাগান ঠেলা, সেটা তো বললে না। কথা বলছেন না কেন? চকচক করলে শোনা হয় না, চকচক করলে এই কথা বলে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সূর্যের তাপে যে যত দুনিয়ায় পাপ করেছিলে, যে যত দুনিয়ায় অন্যায় রাজধানী করেছিলে, কেউ যাকাত খেয়েছে, কেউ গরিবের মাল মেরে ঝেড়ে খেয়েছে, কেউ দুনিয়ার জমিনে জিনা করেছে, কেউ মিথ্যার আশ্রয়ে জীবন ধারণ করেছে, কারোর হক নষ্ট করেছে, যে যেমন প্রকারের পাপ করবে, সূর্যের তাপ তার দেহের উপরে বিকিরণ করতে থাকবে, তত পরিমাণে লাগতে থাকবে। শরীরটা গলে গলে, শরীরটা গলে গলে, শরীরটা গলে 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 গলে, ঘাম ঝরে ঝরে, ঘাম ঝরে ঝরে, তেল ঝরে ঝরে শরীর থেকে ঝরে গিয়ে নিজের ঘামের উপরে সে সাঁতার কাটতে থাকবে। অন্যের ঘামে নয়,
নিজের দেহ থেকে ঘাম ঝরে ঝরে, মগজ বেরিয়ে বেরিয়ে, রক্ত বেরিয়ে বেরিয়ে নিজের সাঁতার কাটতে থাকবে। আল্লাহ নবী এখানে একটি মজার কথা বলেছে, বাবা সাহাবীরা, কিয়ামত সকলের জন্য হবে, কিয়ামত সকলের জন্য হবে, তবে সবার জন্য কিয়ামত সমান হবে না। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। কারোর জন্য কিয়ামত 50,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 40,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 30,000 বছরের মতো হয়ে যাবে, আবার কারোর কিয়ামত 500 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 100 বছরের মতো হবে, আবার কারোর কিয়ামত 5 ওয়াক্ত নামাজে সময় যতটা দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দির জন্য কিয়ামত ততটুকু হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝলেন, নিজের মনের পাল্লায় নিজে মাপিও, কিয়ামত আমার জন্য কতটা হবে। দুনিয়ার সার্টিফিকেটে নয়, নিজের সার্টিফিকেট তৈরি করো। কথা বলছে না, একটু মহাপদে সে দরুদ আল্লাহুম্মা। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না, চিল্লে হলো না। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে, জোরে হবে না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবলে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে।
আমার নবী পাকের দেশে যাবে। আমি দোয়া চাই আপনারা প্রত্যেকেই যাবেন, তবে অন্তর ঈমানটা ঠিক নিয়ে যাবেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে দাঁড়াবেন, নবীকে সালাম দেবেন। আল্লাহ নবীর রওজা মোবারকের পাশ থেকে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। ওই জাবালে উহুদের দিকে যদি সেই ঈমান নিয়ে তাকানো যায়, দেখবেন আপনি শুধু নবীর উপরে সালাম দরুদ দেন না, ওই পাহাড়টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম আর দরুদ জানা। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আমার শোনাচ্ছেন মালিকেরা, সমাজকে বিভ্রান্ত বিব্রত বোধ করার জন্য এক শ্রেণীর বক্তা আলেমরা আছে। আমরা সিলসিলা ফুরফা শরীফের আকাবির মানুষরা আলেমরা কখনো সমাজকে বিভ্রান্তের জায়গায় নিয়ে যায়নি, আর যাবো না। কথা ঠিক না ভুল জোরে বলেন। দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করুন, জীবন চালান। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতে যেমন বলা আছে, ঠিক 4 নম্বর ওসিয়াতে একটি কথা বলা আছে, বলবো? দাদা হুজুরের 4 নম্বর ওসিয়াতটা সবাই 16 নম্বর শোনায়। 16 আগে না 4 আগে? জোরে বলেন না। 16 আগে না 4 আগে? সব 16টা শোনায়, 4টা শোনায়। শোনার দরকার আছে না নাই? তোমাদের ঘরে, দাদা হুজুর বলছে, তোমাদের ঘরে মহিলাদের দ্বীনি শিক্ষা যদি দিতে চাও, তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে, তবে গায়ের মুহরিম কোন পুরুষকে দিয়ে নয়। গায়ের মুহরিম মানে যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানালেন, খবরদার ঘরের মহিলাদেরকে কোনো বেগানা পুরুষকে দিয়ে শিক্ষা দেবে না। প্রকাশ্যভাবে পর্দার খেলাপ করে কখনো তাদেরকে বসিয়ে শিক্ষা দেবে না, কারণ এই শয়তান এখনো মরে নাই, শয়তান জিন্দা। ওই মেয়েটার প্রতি খারাপ দৃষ্টি ওস্তাদের দিয়ে যেতে পারে। অহরহ রয়েছে, পড়াতি পড়াতি বউ হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? এটা হওয়ার কারণ কি? এই দাদা হুজুর পীর কেবলার কথাটা খণ্ডন করার কারণে। ছাত্রী ছেলে হয়েছে বউ, আর ছাত্রী থেকে যখন বউ হয় এমনি হয়নি বলো, তার আগে পর্দার আগে জর্দা সারা হয়ে গেছে। এ হালকা বোঝে বোধহয়। ঠিক বলছি না ভুল বলছি? ছাত্রী যখন বউ হবে শিক্ষকে, তাহলে জানতে হবে পর্দা আছে না জর্দা। আর দুঃসব বলেছিল জর্দা না, 360 জর্দা, গোপাল জর্দা। দাদা হুজুরের ওসিয়াত শেখাও আমাদের, নিজেরা পড়ে আগে আমল করে যাও। এই কথা ঠিক না ভুল জোরে বলে। 16 নম্বর নয়, 1 থেকে শুরু কর। এই কথা ঠিক না ভুল জোরে বলে। সমাজকে বিব্রত করছো, আল্লাহর কাছে কৈফিয়ত দেয়া লাগবে। আজকে পীরজাদা ভাইদেরকে, পীরজাদা ভাইজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলাদেরকে খারাপ করার চেষ্টা করেছো তোমরা, এই কৈফিয়ত দেয়া লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতের ভিতরে বলেছেন, যদি আমার আলাওলাদদের ভিতরে শরীয়ত মোতাবেক যদি না চলে, তোমরা যাবে না, তার কাছে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তাদের বিরুদ্ধে পিছনে সমালোচনাও করবে না, কারণ ওখানে একটা হাদিস দিয়ে যাওয়া, হাদিসের ইবারত আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা।
বলছি বলো, কারণ পেছনে সমালোচনা করে যারা, ওরা জিনাখোরের থেকে খারাপ। তুমি হুজুর হলে কবে? জিনাখোরের থেকে খারাপ। এ কথা ঠিক না বুঝছো রে? এখন আপনারা দেখবেন আমার 4-5 জন ভাইজান হুজুর কেবলার সঙ্গে এক স্টেজে জলসা হয় না, যে কোনো কারণে হতে পারে, কিন্তু এই 4-5 জন ভাইজান হুজুরের বিরুদ্ধে কোনোদিন শাহনাজের একটা টু শব্দ আছে প্রমাণ করতে পারবেন? বলি না, কারণ আমার দাদাজান হুজুর নিষেধ করেছে। দাদা হুজুর জিন্দাবাদ দেবে আর তার আওলাদদের পেছনে ছুরি চালাবে, তোমার মতো 1 নম্বর এলাকা কি হাতিয়ার আমার দরকার নেই। এই কথা ঠিক না বুঝতে বলে? আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এখন ছেলেরা কি সুন্দর করে জায়গাটা শর্ট করে ফেলেছে, কি সুন্দর একটা মাহফিল দিয়েছে, দরকার আছে না নাই? এই জোরে বলেন, এই মাহফিলটা আগের বছর হোক, কে কে চান হাত তোলেন তো দেখি। হাত উঠতে যায় না, এই জলসার বদলে পিকনিক হোক আগের বছরে, কে কে চান হাত তোলে। কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান এই জলসা মাহফিলের জন্য আমার পক্ষ থেকে আগামী বছরে এই তাবাররুকের জন্য আমি 50 কেজি চাল দিচ্ছি। মাশাআল্লাহ, কালকে আমার বাড়িতেও তাহরিয়া হবে, যাবেন সব। আব্বাজানের ইসালে সব কালকে আমার বাড়ি, আপনারা সবাই আমন্ত্রিত। কিন্তু জায়গা এরকম ছোট, গেঁদাগেঁদি করে বসতে পারলেই হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলে দেওয়া ভালো। যে কে আছেন ভাই 2 বস্তা চাল দেবে তাহারিয়া করার জন্য? আচ্ছা বাবা, পর্দানিশিন আবার মা বোনেরা রয়েছেন, দিতে পারেন। ভাবিদের এখন বাজার বিরাট ভালো, কারণ ওদের সব ভান্ডার, ওদের বাজার সর্বনাশ। আগে ভাত জন্য অপেক্ষা করতে, যদি 2 টাকা দেয় 2 টাকা দেয়। এখন ভাই ওদিক ফিরলি গরম কি, কেন বলেন দিন? বছরে 6000 তো দাম আছে আমার কাছে। কথা বলছেন না কেন? ভাই একদিন মুখ ফসকে বলে ফেলেছে 500 টাকা তুলবো। কেন তোমার চকি কি ওলাউট হয়ে নেই? ওর দিক নজর দিচ্ছ কেন? ধার করো। আগুন কি করে লাগিয়ে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেই সময় আমি ওয়াজ করেছিলাম যে বাপ ওই ভান্ডারের দিকে মেয়েগুলোকে ঢোকাস, তোর কাছে দাম থাকবে না, হাতে করে চটকাবি বল তোর গা। তা আমার বিরুদ্ধে কত রকমের বলি সাহেব ফতোয়া দিয়েছিল, যে বোঝে না, কিচ্ছু জানে না। আমি বলেছিলাম গরিবের কথা তো টাটকাই খুব একটা ভালো লাগবে না, বাসি হলে তবে আবার সারাদিন মনে পড়বে না। এখন ঘন ঘন সব ফোন করে, ভাই কি ভুল কাজ করেছি। কথা ঠিক না বুঝলেন? এখন বলে না আপনি ঠিক। হ্যাঁ ভাই, আবেগে কথা বলিনি তো, আবেগে শাহনাজ কথা বলে না, যা বলে সব বিবেক দিয়ে। যে আছে কই? মাশাআল্লাহ, কি নাম বাবাজি? ফকির আলী দফাদার আমার বাবাজি 5000 দেবে। তাকবীরটা জোরে হবে না আস্তে? সবে বোধহয় সবাই যে চুপ করে। তাকবীরটা জোরে হবে না আস্তে? একটু ঝেড়ে হবে না আস্তে? ঝেড়ে মারো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।